দেখো, এখন যেটা বলবো তাহলে আমাদের রাজ্য পাঁচটা শেষ। এখন হলো যে 2004 সালে কি হলো, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস, নাম কি, টমাস ক্যাভলিয়ার স্মিথ নামে একজন, উনি কি করছিল, জীব জগৎকে আবার প্রতিষ্ঠাকে উনি নাম দিয়েছিল প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা নামে দুটি ভাগে ভাগ করে। মানে প্রোটিস্ট যেটা আছে না, ওইটাকেই আবার তিনি দুইটা ভাগে ভাগ করছে। একটা দিচ্ছে প্রোটোজোয়া, প্রোটো মানে প্রোটোজোয়া, জোয়া মানে অ্যানিমেল, প্রোটো মানে কিন্তু আদি, তাহলে আদি অ্যানিমেল গুলো হচ্ছে। আর একটা দিচ্ছে ক্রোমিস্টা, ক্রোম মানে রং। তো এগুলো তোমার এখন অত বেশি দরকার নাই, তুমি জাস্ট এগুলো শুনে যাও যে উনি আসলে দুইটা নাম দিল, প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা। কাকে? প্রোটিস্টাকে কে দিল? ক্যাভিলিয়ার স্মিথ। এগুলো লেখা লাগবে না, এগুলো তোমার বইতে আছে। এখন দেখো কত সালে, 2004 সালে। এরপরে কি করলো, এরপরে মনেরিয়া, একদম তিনি এটা তো করলো, দুটি ভাগে ভাগ করেন এবং মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে তিনি আবার পুনরায় নামকরণ করেন। তার মানে আমরা যে বিষয়টা বুঝলাম, যে এই যে পাঁচটা রাজ্য সুপার কিংডম দুই, এইটাতেও ক্ষান্ত হয়নি। একজন ক্যাভিয়ার স্মিথ, তিনি আবার মানে এই এখন 21 শতকে তিনি এখন কি করলো, তিনি আবার এই প্রতিষ্ঠাকে দুই ভাগে ভাগ করে ফেললো এবং এই মনেরাকে বললো না, মনেরার মধ্যে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া, তো এটার নাম ব্যাকটেরিয়া রাজ্যই দেই, তাই তিনি ব্যাকটেরিয়া রাজ্য দিলেন। এইভাবে তিনি আবার জীবজগৎকে মোট 6টা রাজ্যে ভাগ করেন। ওকে, এখন এগুলো আর তোমার এই বিষয়ের নাই, এগুলো এগুলো তোমরা শিখবে একবারে উপরে ক্লাসে, এরকম আরো শ্রেণীকরণ করা হয়েছে, আমি অনার্স লেভেলে অনেকগুলো দেখি। তো এখন না, এরপরে এইবার শ্রেণীবিন্যাসের ধাপ। এই যে আমি যে শ্রেণীবিন্যাস করব, আমি এত জীব পেলাম, এই যে শ্রেণীবিন্যাস করব, তাহলে শ্রেণীবিন্যাস করার জন্য আমাকে কি কি করতে হবে, একটা উদাহরণ দেই তাইলে বুঝবা। আমি যদি বলি আমি এখন আছি কোথায়, আমি এখন আছি হলো গোপালগঞ্জ। গোপালগঞ্জটা কোথায়? গোপালগঞ্জটা ঢাকার ভিতরে। ঢাকাটা কোথায়? বাংলাদেশের ভিতরে। বাংলাদেশটা কোথায়? এশিয়া মহাদেশের ভিতরে। এশিয়া মহাদেশটা আবার কোথায়? এশিয়া মহাদেশটা হলো পৃথিবীর মধ্যে। তাহলে দেখো, আমরা একজন, আমি আমি যদি বলি আমি পুরো একটা সেন্টারে, মানে আমি আমার পরিচয় যদি বলি, তাহলে আমি কোথায় আছি, আমি একদম একদম ভেতরে আছি। তার উপরে কোন একটা কিছু আছে, তার উপরে কোন একটা কিছু আছে, তার উপরে কোন একটা কিছু আছে। তার মানে আমি যদি আমার শ্রেণীবিন্যাস করতে যাই, তাহলে আমি দেখব আমি আসলে পৃথিবীর একটা মানুষ, পৃথিবী নামের গ্রহের একটা মানুষ। আমি যদি দেখি, আমি মহাদেশ যদি হিসাব করি, আমি এশিয়া মহাদেশের একটা মানুষ। আমি যদি এবার দেশ হিসেব করি, তাহলে আমি বাংলাদেশের মানুষ। তাহলে আমি যদি রাজধানী হিসেব করি, তাহলে আমি ঢাকার রাজধানীর মানুষ। এবং আমি যদি এবার আমার স্পেসিফিক যে জেলাতে আছি সেটা হিসেব করি, তাহলে আমি আছি গোপালগঞ্জ। তাহলে দেখো তো, আমি আসলে একটা 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 একদম পুরো যদি বলি, আমি একটা সীমাবদ্ধের মধ্যে আছি না, মানে একটা নেস্ট, বা আমি যদি আমার শ্রেণীকরণ করি, আমার শ্রেণীটা একদম কোথায় আছে, একেবারে একটা খাঁচার মতো বন্দি হয়ে আছি না আমি। এই তোমরা কি বুঝছো? হ্যালো স্যার। হ্যাঁ, বুঝছো? না স্যার, আমি ছিলাম না। আচ্ছা, আহ বলো, অন্যরা বলো, বুঝছো কিনা এটা। স্যার আবার একটু বুঝালে ভালো হয়। হ্যাঁ, আমি যদি বলি, আমার পরিচয় যদি বলি, সহজ কথা, আমার পরিচয় যদি বলি, আমি কোথায় আছি, আমি এখন ধরো তোমরা কোথায় আছো, তোমরা এখন আছো রামগতির মধ্যে। রামগতি কোথায় আছে? রামগতি লক্ষ্মীপুর জেলায় আছে। লক্ষ্মীপুর জেলা কোথায় আছে? লক্ষ্মীপুর জেলা, ধরো এখন আমি যদি বলি এটা কোন দেশের মধ্যে, লক্ষ্মীপুর জেলাটা আছে কোথায়? চট্টগ্রাম বিভাগের মধ্যে। চট্টগ্রাম বিভাগ আবার কোথায় আছে? চট্টগ্রাম বিভাগ আছে হলো সহজ কথায় বাংলাদেশের মধ্যে। এখন বাংলাদেশ আবার কোথায় আছে? এশিয়া মহাদেশের মধ্যে। এশিয়া মহাদেশ আবার কোথায় আছে? এশিয়া মহাদেশ আছে না, সহজ কথায় সে পৃথিবীর ভূখণ্ডে আছে। তাইলে এই যে পরিচয়গুলো, এই পরিচয়টা বুঝছো, যে আমরা একেবারে কোনো না কোনো দিক দিয়ে আবদ্ধ পুরো, যদি সব সব কথা চিন্তা করি, এটা বুঝছো? এই আবদ্ধ সিস্টেমটা বুঝছো, যে আমরা মনে হচ্ছে না, আমরা মনে হচ্ছে একটা খাঁচার মধ্যে আছি না, বলো। জি স্যার। তাহলে আমাদের যে খাঁচার মধ্যে আছি, তাহলে এই যে খাঁচা, দেখো আমি আমার যদি হিসেব করি, রামগতিটা লক্ষ্মীপুর জেলার মধ্যে আছে, তাহলে এইটা একটা খাঁচা। আবার লক্ষ্মীপুর জেলার আরেকটা খাঁচার মধ্যে আছে, আবার এইটা আরেকটা খাঁচার মধ্যে আছে। এইভাবে একটা খাঁচার মধ্যে আছে। খাঁচা ইংলিশ কি বলেন তো? ব- নেস্ট বলি।
নেক্সট। এখন দেখো তো, সিরিয়াল ওয়াইজ না, সিরিয়াল ওয়াইজ না। মনে হচ্ছে যে প্রথমে রামগতি, তারপরে আমি যদি এখান থেকে নিচ থেকে ধরি না, একদম নিচ থেকে যদি ধরি, প্রথমে ছিল এই যে এটার নাম কোনটা, রামগতি। রামগতি, তারপরে ছিলাম কোথায়, তারপরে লক্ষ্মীপুর। তারপর মানে এই এই যে রামগতিটাকে লক্ষ্মীপুরের মধ্যে ভাগ করতে পারি। লক্ষ্মীপুর আবার কোথায়, লক্ষ্মীপুর চট্টগ্রাম বিভাগের মধ্যে। চট্টগ্রাম বিভাগটা আবার কোথায়, চট্টগ্রাম বিভাগটা বাংলাদেশের মধ্যে। বাংলাদেশটা আবার কোথায়, এশিয়া মহাদেশের মধ্যে। এশিয়া মহাদেশটা কোথায়, পৃথিবী নামের গ্রহের মধ্যে। তোমরা কি এইটুকু, এই কথাটুকু বুঝছো যে আমার এই এই যা যা বুঝাইতে চাচ্ছিলাম এটা? এই, কথা বলে না কেন? হ্যাঁ স্যার বুঝছি। তাহলে এই সব সব চুপ হয়ে গেছে, এখন সব চুপ, কি হলো? আমি জাস্ট একটা খাঁচার কথা বললাম, আমি খাঁচা বুঝি নাই। জি স্যার। বুঝছি স্যার। ঠিক আছে, এই সারা দিবা, হ্যাঁ, মাঝে মাঝে যে জিনিসগুলো বলি সেগুলো সারা দিবা, না হলে আমার শিওর হতে হয়। তা এই যে খাঁচার মধ্যে আছে, তাহলে দেখো তো, আমি একেবারে একটা, দেখো তো আমি এগুলো সবাই একটা নেস্ট বা একটা কি খাঁচার মতো মধ্যে আছি না, সবাই সবার একটা খাঁচার মধ্যে। এবং এটাকে আমি একটা একেবারে সুন্দর মতো কি বলছি, একদম একেবারে পর 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 বললাম না, পর পর একদম। এই যে পর পর যদি কোনো জিনিস হয়, পর একের পর একের পর এক একের পর এক, এই জিনিসগুলো এইরকম টার্মকে আমরা বলি হায়ার আর কি। কি বলি আমরা, বলো? হায়ার আর কি। আবার বলো, কি বলি আমরা? হায়ার আর কি। মনে থাকবে? কি বলবো? হায়ার আর। হায়ারার্কি। আর এই যে হায়ার আর কি যে বলি, তাহলে আমরা একটা খাঁচার মতো বদ্ধ হয়ে এইরকম হায়ার আর কি গঠন করছি না? দেখো তো, এইটার মধ্যে, আবার এইটা, এই দুজন আবার এইটার মধ্যে, আবার এই তিনজন আবার এইটার মধ্যে, তাহলে একটা নেস্ট হয়ে গেছে না? মানে পাখির খাঁচার মতো আমরা বন্দি হয়ে আছি না? জি স্যার। তাহলে এইটাকে বলা হয়, তাহলে পাখির খাঁচার মতো বন্দি হয়ে গেছে, তাহলে আমরা বলবো সেটা কোনো নেস্টেড হয়ে আছে। আমরা কি হয়ে আছি বলতো? আমাদের অবস্থা প্রকাশ করার জন্য আমরা যে কোনো ভার্বের সাথে ইডি দিই, আমরা পড়ছি না এগুলো? মানে এটা হবে কি, নেস্টেড। এগুলোকে আমরা বলবো কি, নেস্টেড। তাহলে এই নেস্টেড হায়ারার্কি, তাহলে এটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। তাহলে আমি আমার উদাহরণ দিলাম যে আমার একদম আমি নেস্টের মধ্যে আছি, এটা নেস্টেড হায়ারার্কি। এখন প্রশ্ন হলো, এটা স্যার কেন বললেন? আমরা জীব জগৎকে যখন শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপে যখন যারা ব্যাখ্যা করলো, তখন তারা দেখলো ঠিক আছে, এগুলো সব এনিমিলিয়া রাজ্যের। তাইলে এগুলো সব এনিমিলিয়া। তো এনিমিলিয়া রাজ্যের এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, অনেক হতে পারে। তাহলে এখন দেখো, এনিমিলিয়া রাজ্যের যদি ধরো 20 কোটি প্রজাতি থাকে, বলো তো সব কি সেম হবে? তোমাদের কমন সেন্স কি বলে? না সব সেম হবে না, কিন্তু ওদের মূল বৈশিষ্ট্য যদি বলি একদম সেল লেভেলের, তাহলে আমি বললাম ওরা কিংডম কোথায় আছে, কোন রাজ্যে আছে, ওরা এনিমিলিয়া রাজ্যে আছে। এটুকু বুঝছো? এটা সবাই এনিমিদের রাজ্যে আছে। এখন এইটা ধরো, এইটার একটা ইউনিক বৈশিষ্ট্য আছে যা এদের মধ্যে নেই। আবার দেখলাম যে আল্লাহ এর মধ্যে আছে সেম বৈশিষ্ট্য। তাহলে ওই ইউনিক বৈশিষ্ট্য যখন এই দুইজনের মধ্যে পাইলাম, কিন্তু এদের মধ্যে আবার পেলাম না, তখন এদেরকে আমি কি আরেকটা শ্রেণী বিভাগ করতে পারি না, বলো এই দুইটাকে? জি স্যার। তাহলে এই দুইটাকে আরেকটা, তাহলে কিংডম, এই দুইটাকে আমি বললাম ফাইলাম। কি বললাম? ফাইলাম। ফাইলাম মানে হলো পর্ব। কি বলো, ফাইলাম মানে কি হবে? পর্ব। মনে থাকবে, কিংডম মানে রাজ্য, ফাইলাম মানে পর্ব। তাইলে সব এনিমেলের মধ্যে, সবগুলো যতগুলো এনিমেল আছে সবাই একটা রাজ্যের, সেটা হলো কিংডম। কিন্তু ওই রাজ্যের এত এনিমেলের মধ্যে কিছু জিনিসের কি থাকে, কিছু জিনিসের ইউনিক বৈশিষ্ট্য থাকে। ধরো এইখানে আমি এটা 2 কোটি, হ্যাঁ, 2 কোটি এনিমেল দেখলাম একেবারে মিল আছে। তাহলে এই মিল থাকলে তাদেরকে আমি আরেকটা কি, আরেকটা শ্রেণীতে ভাগ করলাম। তাহলে সে তাদেরকে নাম দিলাম কি, ফাইলাম। কিনলাম যে তারা আরেকটা পর্ব আছে, মানে এই কিংডমের মধ্যে এই ফাইলামে আছে। যেমনটা আমি যদি বলি কেউ বাংলাদেশের মধ্যে কোথায় আছে, ঢাকায় আছে, তুমি কি এইটুকু বুঝছো? বাংলাদেশের সব মানুষ কি ঢাকায় বাস করে? এখন সব চুপ হয়ে গেল। বাংলাদেশের সব মানুষ ঢাকায় বাস করে না।
ঠিক, তাহলে কি বলতে পারি যে কিছু সংখ্যক মানুষ ঢাকায় বাস করে, বা যারা ঢাকায় বাস করে তাদেরকে ঢাকার আদিবাসী বলি। ঠিক এদের মধ্যে কিংডমের মধ্যে অনেক এনিমেল আছে। তাহলে তাদের মধ্যে তার কিছু আছে কি একদম ইউনিক বৈশিষ্ট্য, তাদেরকে আমরা কোন কিসের মধ্যে রাখলাম? ফাইলাম, মানে পর্বের মধ্যে ভাগ করে তাদের মধ্যে তাদের কোনো ফাইলামে রাখলাম। এরপরে এই যে ফাইলাম, এই ফাইলামের মধ্যে ধরো এই 2 কোটি মানুষের মধ্যে বা 2 কোটি এনিমেলের মধ্যে আবার কিছু 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 কি আছে, কিছু কিছু একদম একদম তাদেরও আবার ইউনিক কিছু বৈশিষ্ট্য আছে। এদের এই এই ধরনের 3 জনের ইউনিক কিছু বৈশিষ্ট্য আছে। তো এদেরকে আমি বললাম ঠিক আছে, এরা তো ফাইলামের, তাহলে এদেরকে আমি আলাদা আরেকটার মধ্যে নিয়ে যাই। সেটার নাম দিলাম হলো ক্লাস বা শ্রেণী। কি নাম দিলাম? ক্লাস বা শ্রেণী। তাহলে আমি কি বললাম? যেমন বাংলাদেশের মধ্যে আছে কেউ একজন, বাংলাদেশের মধ্যে সব মানুষ তার বাংলাদেশের মধ্যে ঢাকার মধ্যে নাই, তাহলে ঢাকার মধ্যে আবার কেউ কি কি কোথায় থাকে? কেউ মিরপুরে থাকে, তাহলে মিরপুরের সব আদিবাসীকে আমি বললাম মিরপুরের আদিবাসী। তারপরে আবার কেউ কেউ আবার থাকে কোথায়? ধানমন্ডি, ধানমন্ডির সব আদিবাসী বললাম ধানমন্ডি। কেউ কেউ আবার ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থাকে, তাহলে তাদেরকে সব ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার কথা বললাম। তাহলে এই যে দেখো, আমি আবার ঢাকার মধ্যে থাকা মানুষদেরকে আবার ভাগ করছি না, এই যে ভাগ করে দিলাম না। ঠিক একই ভাবে ফাইলামের মধ্যে যতগুলো এনিমেল থাকে, ধরো সেখানে 2 কোটি এনিমেল আছে, তাদেরকে আমি আবার নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদেরকে আমি একটা ক্লাসে রাখলাম। কিসে রাখলাম? ক্লাসে রাখলাম। কারণ স্যার আগের মতো তো ফাইলাম আর নাম দিতে পারবো না, নতুন একটা নাম দিতে হবে, তাই তারে বললাম ক্লাস। এগুলো একটা ক্লাসে আছে। তুমি কি এইটুকু বুঝছো? জি স্যার। তাহলে সবাই বুঝছো নাকি শুধু কি স্যার? সারিয়া? জি স্যার, শুধু জি স্যার। আচ্ছা, এরমনি? বুঝছি স্যার। ইমরান? ইমরান তুমি বুঝছো? দেখো, তাহলে কি বললাম যে এদের কিংডম, ফাইলাম, তারপর আসলো ক্লাস। ওকে, তাহলে কয়টা গেল? 3টা গেল। এরপর এরা আসলো কোথায়? এবার ক্লাসের আবার যেগুলো আছে, সেগুলোর মধ্যে আবার দেখলাম আরো কিছু বৈশিষ্ট্য মিল আছে, সেগুলোকে আমি রাখলাম ফ্যামিলিতে। কিসে রাখলাম? ফ্যামিলিতে। যেমন ঢাকার মধ্যে কেউ মিরপুরে থাকলো, মিরপুর আবার মিরপুর 1, মিরপুর 2, মিরপুর 6, মিরপুর 7, মিরপুর 11, মিরপুর 10, এরকম। তাহলে এইখানে আমি কি বললাম? মিরপুর 1-এর, মিরপুর 2-এর, মিরপুর 6-এর, এরকম আছে। তাহলে আমি যদি এখন বলি এই যে এদেরকে আবার একটু আলাদা করলাম, যে হ্যাঁ মিরপুরের আদিবাসীদেরকেও একটু আলাদা করলাম, যে এরা সবাই মিরপুরের, এরা মিরপুর 1-এর, এরা সবাই মিরপুর 2-এর, এরা সবাই মিরপুর 6-এর। ঠিক এদের ক্ষেত্রেও ক্লাসের মধ্যে যে এনিমেল গুলো আছে তাদের ক্ষেত্রে আবার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের আছে, তাদেরকে আমি কি করলাম? তাদেরকে আরেকটা শ্রেণীতে ভাগ করলাম, তার নাম দিয়ে দিলাম ফ্যামিলি। তার নাম দিলাম কি? সরি, ফ্যামিলি না, তার নাম দিব হলো অর্ডার। তার নাম দিব কি? অর্ডার। হ্যাঁ, তার নাম দিব অর্ডার। তার নাম দিব কি? অর্ডার। এটুকু বুঝছো? এর এর নাম দিলাম আমি অর্ডার। মানে এখানে যেমন মিরপুরের আদিবাসীদেরকে মিরপুর 1, 2, 3-এ ভাগ করে রাখলাম, এখানেও এদেরকে ক্লাসের মধ্যে যে যে এনিমেল গুলো আছে, সেই এনিমেল গুলোকে আমি আবার বিশেষ বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে তাদেরকে আমি আরেক শ্রেণীতে ভাগ করলাম। তাই তার নাম দিলাম কি? অর্ডার। এরপরে এই অর্ডারের মধ্যে আবার যাদের মিল আছে তাদেরকে দিলাম ফ্যামিলি নাম। আবার ফ্যামিলির মধ্যে যাদের আবার মিল আছে তাদেরকে দিলাম গণ বা জেনাস নাম। এবং আরেকটা আছে প্রজাতি। তার মানে আমি কি করলাম? আমি বাংলাদেশ একটা, আমি যদি আমার অবস্থান যেটা ছিল, আমার অবস্থানকে আমি কি বলছি? আমার অবস্থান হলো ধরো এইখানে, আমি এখন এইখানে, অর্থাৎ আমি কোথায়? রামগতিতে। রামগতি আছে কোথায়? রামগতি আছে লক্ষ্মীপুরের মধ্যে। লক্ষ্মীপুর আছে কোথায়? চট্টগ্রামের মধ্যে। চট্টগ্রাম আছে কোথায়? চট্টগ্রাম আছে হলো বাংলাদেশের মধ্যে। বাংলাদেশ হচ্ছে এশিয়ার মহাদেশের মধ্যে। এশিয়া মহাদেশ আছে এই পৃথিবীর মধ্যে। তাহলে বললাম যে তাহলে এই যে এইভাবে আমি যে একটা হায়ারার্কি করলাম, এটা নেস্টেড হায়ারার্কি। আর এই হায়ারার্কির জন্য আমি আমার এই অবস্থানে একটা নাম দিলাম, এই অবস্থানে একটা নাম দিলাম, এই অবস্থান, এই অবস্থান, এই অবস্থান, এগুলোর নাম দিলাম। ঠিক প্রাণীগুলাকেও যখন তারা বিভক্ত করলো এবং শ্রেণী বিভক্ত করলো, শ্রেণী বিভক্ত করার সময় তারাও নাম দিল। যেমন প্রথম তার নাম দিল, এই যে এটা পুরোটার নাম দিল কিংডম। কিংডম তো অনেক বড়, কিংডমের মধ্যে অনেক থাকে। কিংডমের পরে
কিছুকে এবার নাম দিল ফাইলাম, কিছুকে আলাদা আলাদা করে ভাগ করলো, যে ফাইলাম, এক একটা ফাইলামে ভাগ করলো। ওদের আবার যতগুলো আছে তাদেরকে আবার কিসে ভাগ করলো, তাদেরকে আবার ফাইলামের পরে হলো কি, বলো ফাইলামের পরে কি, ক্লাস বা শ্রেণীতে ভাগ করলো। ক্লাসের পরে আবার কি, ক্লাসের পরে আবার বর্গতে বা অর্ডারে ভাগ করলো। অর্ডারের পরে কি, অর্ডারের পরে আবার ফ্যামিলি বা গোত্রতে ভাগ করলো। গোত্রে বা তারপর জেনাস, তারপরে স্পেসিস। এইভাবে তারা একটা প্রাণীকে শ্রেণীবিন্যাস করলো। এই যে শ্রেণীবিন্যাসটা করলো, এই শ্রেণীবিন্যাসের তাহলে ধাপ ছিল কয়টা, ধাপ ছিল হলো কয়টা, কে বলতে পারবা ধাপ ছিল কয়টা? 7টা। 7টা। ভেরি গুড। তাহলে কে, আমি যেটা মনে রাখি, আমি এভাবে মনে রাখি, কেপি কক, আমি এইটা দিয়ে মনে রাখি, কেপি কক জিএস, কেপি কক জিএস, আমি এইভাবে মনে রাখি। কিংডম, ফাইলাম, তারপরে ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এই ছিল 7টা ধাপ। ওকে, এগুলো আন্তর্জাতিক কোড চিহ্নিত বলা হয়, যেগুলো ইন্টারন্যাশনালি সবাই ইউজ করে। ওকে, এখন যে তুমি, তাহলে তুমি দেখলা, এখন এই যে আমি যে সুন্দর করে এই এখানে সুন্দর হলো কিনা জানি না, তা জানি না। এই যে এইটা একটা, তারপরে এইটা একটা, তারপরে এইটা একটা, এইভাবে যে আমি এখানে তোমাদের দেখালাম, তোমরা কি আচ্ছা, এইটা একটা, তারপরে এটা, তারপরে এটা। এখন তুমি আমাকে বলো তো, এই যে বড়টার, এই বড়টার জন্য বাকি এগুলো সব কি সেট, তোমরা তো পড়ছো, এগুলো সব কি সেট বলো তো? উপসেট। ভেরি গুড, এগুলো উপসেট। তাহলে আমরা বলতে পারি না কিংডমের আন্ডারে বাকি সবাই উপসেট, আবার ফাইলামের আন্ডারে ক্লাস উপসেট, না? এইভাবে উপসেট বলতে পারি না, একটা পর উপসেট হয়ে আসছে না? জি স্যার। তাহলে এগুলো উপসেট। তাহলে আমরা শুধুমাত্র এখন এখান থেকে কি মনে রাখবো, স্যার এখান থেকে মনে রাখবো হলো ধাপ 7টা মনে রাখতেই হবে। তাহলে এইবার স্যার একটা উদাহরণ দেন, বা আমি তো, আপনি তো আমাদের এলাকার দিয়ে উদাহরণ দিচ্ছেন, তাহলে একটা প্রাণী দিয়ে উদাহরণ দেন। কারণ প্রাণী দিয়ে উদাহরণ দিয়ে কত প্রাণী দিয়ে উদাহরণ দেবে, তো আমরা করবো কি, আমরা আমাদের কি বাছাই করবো, কারণ আমরা হলাম হিউম্যান, মানুষ। তাহলে দেখি তো, আমি যে মানুষ, বায়োলজিক্যাল ভাষায়, যেমন আমি আমার অবস্থান যদি আমার এই এলাকায় দেশ ভিত্তিক চিন্তা করি, এতক্ষণ তোমরা সেটা দেখলে, তাহলে আমি বায়োলজিক্যাল মানুষ, দেখতে বায়োলজি, বায়োলজি অনুযায়ী আমার অবস্থান কোথায়, তাহলে আমার অবস্থান অবশ্যই প্রথমটা থাকবে কি, আমার কিংডম, না? তাহলে প্রথমে হবে আমি কিংডম। আমি কোনটা বলতো, কোন কিংডমের, কে কে বলতে পারবা? অ্যানিমেলিয়া। কেন অ্যানিমিলিয়া? কারণ আমার এই যে অ্যানিমিলিয়া রাজ্য পড়ছি, অ্যানিমিলিয়া রাজ্যের যে প্রাণীগুলো থাকে, তাদের সেন্টার হলো সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট হয়, এরা বহুকোষী হয়, এরা পরভোজী হয়, এবং এদের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। তাহলে আমার ভিতরে তো সবই আছে, তার মানে আমি কিংডম অ্যানিমিলিয়ার মধ্যে পড়ে যাব। এটুকু বুঝছো? জি স্যার। অন্যরা কোনো সাড়া দেয় না কেন? শাহরিয়ার কি মুখে কি হলো, শাহরিয়ার মুখে কি হলো, সিমরানের মুখে কি হলো বলো? কেউ কোনো কথা বলে না। না স্যার, ছিলাম। আর সিমরান কই, সিমরান বুঝছো? বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে এটা হলো কি, কিংডম। স্যার, হ্যাঁ বলো। আপনি শাহারিয়া বললে কনফিউশনে পড়ে যাই। আবার বলো কি? আমার নামও না শাহারিয়া তো, শাহারিয়া বললে কনফিউশনে পড়ে যাই। ও, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার নাম আমি তাহলে শাহরিয়ার নাম আমি কি রাখবো এখন, শাহরিয়া? শাহরিয়ার নাম চেঞ্জ করে ফেলবো, এই দাঁড়া, শাহরিয়ার নাম বিজয় রাখবো দেখেন। নাফিস বিজয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখো, এখন কি বলবো, যে কিংডম হলো অ্যানিমেলিয়া। এই অ্যানিমেলিয়ার পরে এইবার আমি যে আছি, এখন আমি কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে আছি। এরপরে কি আসবে, মানে আমরা মানুষেরা। কারণ কি, কারণ তোমরা জানো অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য যা আছে, মানুষের মধ্যে বৈশিষ্ট্য তা আছে। এরপরে আসলো কি, এরপরে আসলো পর্ব। পর্ব কোনটা, পর্ব মানে কি, মানে ফাইলাম। ফাইলাম হবে কোনটা, করডাটা। তোমরা কি করডাটা শব্দটা বোঝো, করডাটা মানে কি আসলে? না করডাটা যদি না বুঝো, আমরা যখন একেবারে ভ্রূণ অবস্থায় ছিলাম, বুঝছো, তখন আমাদের এই যে মেরুদণ্ডটা তৈরি না হইলেও আমাদের এখানে একটা নটোকর্ড নামে একটা জিনিস তৈরি ছিল, বুঝছো, এটার নাম কি, নটোকর্ড, মানে একদম সুতার মতো। ওকে, এই নটোকর্ড যাদের একদম জন্মের শুরুতে নটোকর্ড থাকে, তাদেরকে আসলে করডাটা বলা হয়, বুঝতে পারলা?
কর্ড মানে কি বলতে পারবা? কর্ড মানে হলো সুতার মতো। এই যে এটার নাম কি? আমরা গিটারের কর্ড বলি না? এই কর্ড মানে কিন্তু সুতার মতো। আর আটা, আটা এটি আটা মানে হলো ধারণ করা। তার মানে জীবনের কোনো এক পর্যায়ে যদি আমাদের এই পরিণত কর্ড থাকে, তাহলে আমরা বলতে পারবো আমরা কি, এটা করডাটা পর্বের প্রাণী। তাহলে আমাদের যেমন করডাটা আছে, এরকম আরো অনেক প্রাণী যেরকম করডাটা পর্বের হবে। তোমরা কি বুঝছো এই করডাটা বলতে আমি কি বলছি? জি স্যার। সিমরান তুমি বুঝছো? তা কর্ড মানে কি? কর্ড আটার মানে তো বুঝছি ধারণ কর্ড করার মানে কর্ড। সুতা, কর্ড মানে সুতা, সুতার মতো আর কি। সুতা। আর নট ও কর্ড এটা। হ্যাঁ, এটা জীবনের একদম ছোট্টবেলায় একেবারে যখন ভ্রূণ দশায় থাকি, তখন আমাদের সর্বপ্রথম এদিকে এই এই মেরুদণ্ড জায়গায় নটোকর্ড তৈরি হয়, পরে সেটা মেরুদণ্ডকে নেয়। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে কিংডম, এই শাহরিয়া তুমি বুঝছো? স্যার এখানে অর্থগুলো যদি আরেকবার বলতেন। ও কর্ড, কর্ড মানে হলো সুতা। আটা, আটা মানে হলো ধারণ করা। আটা মানে হলো ধারণ করা। ঠিক আছে স্যার। ঠিক আছে। এরপরে আমরা কোথায় রাখলাম? তাহলে আমাদের জীবনের এক পর্যায়ে আমরা কি পাইছি বলতো? আমাদের কি ছিল? নটোকর্ড ছিল, মনে থাকবে? আমাদের জীবনের এক পর্যায়ে কি ছিল? নটোকর্ড ছিল। ওকে, তাহলে নটোকর্ড ছিল। জি এরপর স্যার। আসলো কি আমাদের এবার ক্লাস, না? এই নটোকর্ড যদি এমনিতেই তোমাকে বলি, নটোকর্ড আসলে কিরকম? একটা রড আছে না, রড? রডের, রড। মানে ভ্রূণ যখন সৃষ্টি হয় না আমাদের, ওই ভ্রূণের মধ্যে এরকম রডের মতো হয়ে যায়, বুঝছো? এই রডের মতো হয়ে যায়, তখন এটা না আমরা বলি কি, নটকট। পরে সেটা কি হয়ে যায়? পরে সেটা মেরুদণ্ড হয়ে যায়, বুঝছো? নাকি এখনো সমস্যা আছে? বুঝছি। ঠিক আছে। এরপর আসলো কি ক্লাস। আমরা তাইলে কোন শ্রেণীর মধ্যে পড়লাম? যেই শ্রেণী, আমরা আমরা কি খাই? আমরা মায়ের দুধ খাই। তাহলে আমরা মায়ের বুকের দুধ খাই, মানে আমাদের মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়। আর বাচ্চাকে যদি বুকের দুধ খাওয়ায়, বুকের দুধ খাওয়ার সময় যে মাম্মা মাম্মা মাম্মা, এই মাম্মার সাথে যে কি থাকে, সম্পর্ক থাকে, সেই সম্পর্কে আমরা বলবো ম্যামালিয়া। কি বলবো? ম্যামালিয়া। মাম্মা, মাম্মা টু ম্যামালিয়া। তাহলে এটাকে আমরা কি বলবো? ম্যামালিয়া। মনে থাকবে, এগুলো মাম্মা, লিয়া। লিয়া, ম্যামালিয়া। লিয়া। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে ম্যামালিয়া গেল। এরপরে আমাদের এই ম্যামালিয়া মাম্মার সাথে জড়িত আরেকটা এখানে মনে রাখতে হবে, যে এখানে আমরা কি করি, ওই যে লোম এবং চুল যদি থাকে, হ্যাঁ, তাহলে ম্যামালিয়া হইতে হলে তার দুইটা বৈশিষ্ট্য হয়। একটা চুল থাকবে, মানে লোম থাকবে। আর আরেকটা হবে কি, আরেকটা হবে মায়েরা বাচ্চাকে কি করবে, বুকের দুধ পান করাবে। এই দুইটা জিনিস থাকে, তবেই তারা ক্লাস ম্যামালিয়ার মধ্যে পড়বে। এরপর যেটা আসবে সেটাকে বলা হয় বর্গ বা অর্ডার। বর্গ বা অর্ডার কোনটা? আমাদেরকে রাখা হয় প্রাইমেট বর্গে। প্রাইমেট বর্গে কেন রাখা হয়? ওই যে আমরা আঁকড়ে ধরে রাখি, কোনো কিছু আঁকড়ে ধরে রাখতে পারি। এই হাত, আল্লাহ আমাদের হাতটা দিচ্ছে পাঁচটা জিনিস দিয়ে, দেখছো? পাঁচটা আঙুল দিয়ে। চারটা আঙুল যদি একদিকে ভাগ করি, আরেকটা আঙুল কিন্তু একেবারেই তার উপর বিছিয়ে দিতে পারি। তার মানে এইটা কিন্তু একটা শক্ত হওয়ার লক্ষণ। এটা একেবারে শক্ত হয়, বুঝছো? একদম শক্ত ভাবে আঁকড়ে ধরার এটা একটা উপযোগী হাত আমাদের দেয়া হয়েছে, আল্লাহ এটা দিছে আমাদের। তাহলে এটা হলো এই আঁকড়ে ধরার উপযোগী হাত যাদের থাকে, তাদেরকে বলা হয় প্রাইমেট। কি বলা হয়? প্রাইমেট। প্রাইমেট টাইম। হলো যাদের আঁকড়ে ধরার হাত থাকবে। ওকে, এরপরে আরেকটা বৈশিষ্ট্য থাকবে, আমাদের ঘ্রাণ শক্তি কি খারাপ? আমাদের ঘ্রাণ শক্তি একটু যতটুকুই থাকুক, ঘ্রাণ শক্তি থেকে আমাদের দৃষ্টিশক্তি যেটা থাকবে, সেটা খুব বেশি উন্নত। আমাদের দৃষ্টিশক্তি কিন্তু খুব বেশি উন্নত, ঘ্রাণ যেতটুকু থাকবে তার চেয়ে বেশি দৃষ্টিশক্তি উন্নত। অনেক প্রাণীর আছে ঘ্রাণ শক্তি অনেক বেশি, যেমন পিঁপড়ার কথা দিবেন, ঘ্রাণ শক্তিও অনেক বেশি, কিন্তু আমাদের ক্ষেত্রে কি হবে? আমাদের ক্ষেত্রে ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি অনেক উন্নত। তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি উন্নত। তাহলে আমরা বলতে পারি, এবং আমাদের আঁকড়ে ধরার হাত আছে, তাই আমরা বলতে পারি আমরা প্রাইমেট বর্গের। কারণ যাদেরকে প্রাইমেট বর্গে রাখা হয়েছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কি হবে? তাদের প্রত্যেকের ক্ষেত্রেই এই ঘ্রাণ থেকে দৃষ্টিশক্তি বেশি, এবং তাদের হাতটা আঁকড়ে ধরার উপযোগী উপযোগী হাত থাকে। এই জন্য প্রাইমেট বর্গ বলা হয়।
আর আরেকটা আছে গোত্র বা ফ্যামিলি। আমরা কোন ফ্যামিলির? আমাদের ফ্যামিলিকে বলা হয় হোমিনিডি। হোমিনিডি। হোমিনিডি যারা থাকে, এই হোমিনিডি যারা থাকবে তারা প্রত্যেকেই কি থাকবে? প্রত্যেকের মধ্যে দেখবা যে এরা প্রায় ওই যে শিম্পাঞ্জি থাকে, গরিলা থাকে, ওরাংওটাং থাকে। শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং। তোমরা মুভির মধ্যে দেখছো না যে গরিলা ওরাংওটাং প্রায় আমাদের মানুষের মতো দেখতে, না প্রায় কেমন যেন মানুষের মতো থাকতে। তো ওই ওরা হলো হোমিনিডি, বুঝছো? এই হোমিনিডির মানে শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং, এদের এদের যেমন দেখা যায় আমাদেরকে প্রায় এই টাইপের দেখা যায়। তাই ওদের শ্রেণীটার নাম দেওয়া হয়েছিল হোমিনিডি। তাই আমাদের শ্রেণীটার নাম হয়ে গেল কি? হোমিনিডি। বুঝছো এটা? হোমিনিডি। কমিউনিটি, হ্যাঁ বুঝছি। হোমিনিডি এ দেখো তো, এখন ডি এ ই আছে না এই ফ্যামিলি লেখার ক্ষেত্রে? ফ্যামিলি লেখার ক্ষেত্রে আসলে এই ডি এ ই শেষে থাকে, বুঝছো? জি স্যার। হ্যাঁ, এই হোমিনিডি যারা থাকবে এদের ক্ষেত্রে দেখবা, এদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটাই আছে ওদের। দেখো শিম্পাঞ্জি করে ওদের কি লেজ আছে? না। নাই, লেজ নাই। আছে। ঠিক আছে, তাহলে দেখো আহ সবার লেজ আছে কিছু এদের। বলে। আচ্ছা, এখন দেখো তাহলে এরপর আসলো কি? এরপর আসলো আহ কোনটা বললাম আমি? হোমিনিডি বললাম। এরপর আসলো জেনাস। এইবার জেনাসটার ক্ষেত্রে একটু খেয়াল রাখো। যে জেনাস যেটা থাকবে, এই জেনাসটা হবে কি? জেনাসটা হবে হলো হোমো। হোমো কেন হোমো? এই হোমো হয় তাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কি হবে, দেহের ধরো অনুপাত যা, মস্তিষ্ক কি থাকবে তার চেয়ে বড় থাকবে। মানে দেহের অনুপাতে মস্তিষ্কটা সবচেয়ে বড় থাকবে। পুরো দেহের ক্ষেত্রে যা চিন্তা করব, দেখা যাবে দেহের প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে চিন্তা করলে সবার সাথে যদি তুলনা করি, মস্তিষ্ক হলো সবচেয়ে বেশি। মানে দেহের প্রতিটা, যদি হাতের চিন্তা করি, পায়ের চিন্তা করি, দেহের অন্যান্য মানে প্রত্যেকটা যে অংশ অংশ করে যদি চিন্তা করি, তার সব সব অংশের চেয়ে দেখা যাবে যে মস্তিষ্কটা সবচেয়ে বড় হয়ে পড়ে, বুঝছো? যার কারণে এদের বলা হয় হোমো। হোমো মানে হলো দেহের অনুপাতে যদি মস্তিষ্কটা একটু বড় হয়, এই পুরো দেহ, এই দেহের অনুপাতে মস্তিষ্কটা যদি বড় হয়, দেহের প্রত্যেকটা অংশের যদি চিন্তা করি, তাহলে এই এই অংশ আর এই অংশের তুলনা, এই অংশের মস্তিষ্কের তুলনা করলে মস্তিষ্ক বড়, এই অংশের তুলনা করলে যদি মস্তিষ্কের সঙ্গে তুলনা করি তাহলে মস্তিষ্ক বড়। এটুকু বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এই মস্তিষ্ক বড়। এরপর আসলো কি? এরপর এদের ক্ষেত্রে কি হবে? আমরা তো খাড়া ভাবে একদম দুই পায়ে সুন্দর মতো খাড়া ভাবে দুই পায়ে হাঁটতে পারি। এই খাড়া ভাবে দুই পায়ে হাঁটতে পারি, এই জন্য আমাদেরকে কি বলা হয়? হোমোর মধ্যে রাখা হয়েছে। হোমোর তাহলে দুইটা বৈশিষ্ট্য, মস্তিষ্কের অনুপাত বড় হবে এবং খাড়াভাবে আমরা কি করতে পারি? আমরা দুই পায়ে হাঁটতে পারি। এই জন্য আমাদেরকে কিসে রাখা হয়েছে? এই জন্য আমাদেরকে গণহোমোতে রাখা হয়েছে। আরেকটা আছে, এবার লাস্ট ওয়ান হলো প্রজাতি। হোমো এবং এবার হলো সেপিয়েন্স। সেপিয়েন্স মানে কখন সেপিয়েন্স একা লেখা যাবে না, হ্যাঁ, প্রজাতি লিখতে হলে ওই গণ সহ লিখতে হবে। এটা মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। সেপিয়ান। হ্যাঁ, স্পেসিস লিখতে হলে হোমো এবং সেপিয়েন্স এই দুইটা একসাথে লিখতে হবে। ওকে, তুমি যদি শুধু জেনাস লেখো বা গণ লেখো তাহলে শুধু হোমো লিখবা, আর বাকিটা কি লিখবা? বাকিটা যদি তুমি স্পেসিস লেখো তাহলে হোমো সেপিয়েন্স একসাথে লিখবা। আর নিজের হাতে লিখলে নিচের দিকে দুইটা আলাদা আলাদা করে কি দিবা? দাগ দিবা। এগুলো সামনে একটু পড়বো। তাহলে প্রজাতির ক্ষেত্রে ওরা হোমো সেপিয়েন্স কেন? কারণ হোমো সেপিয়েন্স, খেয়াল রাখবা এদের ক্ষেত্রে, এটা আমাদের ক্ষেত্রে, আমাদের কপাল কিরকম? চওড়া না? জি স্যার। আমাদের কপাল চওড়া। এবং দেখবা যে এই দেখো, আমি যদি খাড়া হয়ে থাকি তাহলে আমার কপালটা সোজা ঠিক এইভাবে খাড়া হয়ে থাকে না, বলো? একদম। এটা বুঝছো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমি এই যে আমাদের কপালটা কিরকম হবে? আমাদের কপালটা হবে একদম খাড়া, এরকম এই একে তো চওড়া, তার উপরে একেবারে খাড়া হয়ে থাকে, এই নিচের দিকে খাড়া হয়ে থাকে, বুঝছো? এই অন্যান্য শিম্পাঞ্জি টিম্পাঞ্জির মতো না, ওদের কিন্তু একেবারে এই দিকে একটু এই সাইডে একটু ঢেলে থাকে, কিন্তু আমাদের কিন্তু একদম পুরো খাড়া থাকে, খাড়া কপাল। এবং আমাদের খুলির হাড়, এই যে আমাদের যে খুলির হাড়টা থাকে, এই খুলির হাড় কিন্তু অন্যান্য অন্যান্য যতগুলো ধরো তুমি প্রজাতি বলো সবার তুলনায় কিন্তু পাতলা হয়। যদিও বোঝা যায় আমাদের খুলিটা কিন্তু কি অনেক কি স্ট্রং।
আমাদের শরীর প্রকৃতকে স্ট্রং, অন্যান্য পদার্থের থলিগুলো আজকে বেশি কি হয়, স্ট্রং হয় এই হোমোর মধ্যে, বুঝছো? এই হোমোর মধ্যে যারা থাকে তাদেরকে আরেকটু স্ট্রং হয়। তাহলে আমাদের একটু কি হবে, আমাদের একটু পাতলা হবে, এই আমাদের এই থলির ভাবটা একটু পাতলা হবে, বুঝছো? এবং এই থলির মধ্যে যে আমাদের যে ব্রেইন থাকবে, এই ব্রেইনটা কিন্তু একেবারে বুদ্ধিবৃত্তিক ভাবে উন্নত, যার কারণে আমরা সেপিয়েন্স এর মধ্যে পড়ি। সেপিয়েন্স এর ক্ষেত্রে সেপিয়েন্স মানে লিখি কাদের, সেপিয়েন্স মানে হলো কি, তারা কি হবে, তাদের একদম থলি হবে পাতলা এবং তাদের ব্রেইন হবে উন্নত। তাই আমাদের ক্ষেত্রে বলা হয় যে মানুষ কোন রাজ্যের, অ্যানিমেলিয়া রাজ্যের কোন পর্বের, করডাটা, কোন শ্রেণীর, ম্যামালিয়া, কোন বর্গের, প্রাইমেট, কোন গোত্রের, হোমিনিডি, কোন গণের, হোমো, এবং কোন প্রজাতির, হোমো স্যাপিয়েন্স। এইটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। এই ছিল আমাদের আজকের পড়া। হ্যাঁ, আমি ভাবছি শেষ করে ফেলতে পারো, বিপদ নামকরণটা পড়াইলে এই অধ্যায়টা কমপ্লিট ইনশাল্লাহ। সামনে আর অল্প একটু কিছু সময় লাগবে, তাইলে হয়ে যাবে। তাইলে আমরা আরেকদিন শুরু করবো। হ্যাঁ, আমি সময় বলে দিব। কোনো কোনো প্রশ্ন আছে? 1 মিনিট আছে, বলো। না স্যার, কোনো প্রশ্ন নাই। তাহলে বুঝছো তো, এই শ্রেণীকরণটা বুঝছো তো? বুঝছি। নেক্সট হায়ারার্কি বুঝছো? বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে ওকে। সারিয়া, ইরামণি, বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার বুঝছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক নাকি, আসসালামু নাকি আরেকটা সেশন দিব? না, এই পর্যন্তই থাক স্যার। হ্যাঁ, তাহলে কালকে আমরা কালকে না, আমি সময় যখন বলে দিব তখন রেডি থেকো। কালকে হলে কালকে। তো আমি সামনে অল্প একটু আছে, সেটা শেষ করি, আমরা চলে যাবো সেকেন্ড চ্যাপ্টারে। ঠিক আছে আচ্ছা, ঠিক তাইলে। আছে। হ্যাঁ, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।